মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট একটা কি বেশি মহিলাগুলো জীবনের মধ্যে চুলটারে কি করতা না লম্বা করতা না মহিলাগুলো চুলটা যদি তিথি বলেন তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো মহিলাগুলোর লাগি সৌন্দর্য সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগি মকরুহ তাহরিমে হারাম কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায় তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন বান্ধন নিনা না বান্ধন একটা তাবিজ আছে সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা বুঝাইছেন ওলা তাই না বেখা হয়ে যাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা মহিলা যদি কুফাত যদি চুল রাখো কুফাত যদি তাবিজুগু রাখো রাখা লাগবো কুফাত চুলর গুড়িত রাখা লাগবো ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা ইলা মাঝে মাঝে আসেন না স্বামী হলে বেজার নির্যাতন করন মহিলা হলের মারামারি করন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি সেই বুড়ি ইকছেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য চকুর উপরে একটা নিয়ামত ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্ব হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো ইলা খাটিবা না আপনার জন্য নিষেধ চুল বুড়িটা খাটিবা না যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব এটা আল্লাহর সৌন্দর্য চকুর উপরে আছে আরো কয়েক গেছে চুল আছে নানি চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা খেয়ে যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই চকুত খালি গুড়া পড়ব বিভিন্ন জিনিস পড়ে যাইব এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ে উঠি উপরের উঠিয়ে লড়ে যদি তাহলে আপনার সামনে বিপদ আছে যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে আপনি জলদি করিয়া অজু করক 2 রাকাত নামাজ পড়া হয় কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে কিবা তো কোনো মানুষ যদি গুনার কাজের দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো স্যার ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয় গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান এটা আপনার লাগি খুশির সংবাদ আর উপরে উঠিয়ে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন কোন বিপদ আপনার কাছে আইজা আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা বিপদটা কি মুক্ত হইতা আমরা দেশ শুনছি কিছু মানুষ এখন বুঝিন বুড়ি এক গেছা নেফাওর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল শুনছিলেন আপনারা ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছেন ইলা যদি খোন খেওয়ার ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়িয়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপরের চুল সারা বুঝাইছেন তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এটাই দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খানচি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব অভ্যাস হয়ে যাইব গিয়া ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্ত হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে এটা তো হইতা নাই এর কারণে সারায় রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি
কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা। পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না। আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম। চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। টকনুর উপরে কাপড় পিন দিলে কোনো আইব নাই, কোনো লজ্জার কোনো ব্যাপার নাই। কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা। জীবনে একটা আমল করেন, আপনার টকনু গুড়িয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সব সময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখা কর। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমারে গোটা বদন ডাকিয়া রাখতাম। বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করো কাম। এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না, মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া হর ফাতা পর্যন্ত গুড়ি দেয়। মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা, হাতের কবজা পর্যন্ত, পায়ের ফাতা নিচ অতটুক পর্যন্ত বাহির করতে পারবা, এরটা কি বেশি না। মহিলাগুলোর জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ঢাকা হইত। যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা ঘুরিলে হিলা। এর জন্য আল্লাহর বান্দেগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির তাকি মানে হাঁটু পর্যন্ত সত্রে আর ডাকিয়া রাখা ফরজ। বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা, আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না, আপনার ফরিস্ত হলে লানত দিবা। একবারে একগুলো আসনানি খালি গায়ে চলন, একবারে খালি গায়ে চলন। ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্ত হলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিত পারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব, যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না, আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা। নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে। ফসল বা খেও চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগেই না? না লাগে। এর জন্য আল্লাহর বান্দেগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না, কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না, আল্লাহর বান্দেগান এই মাসও মেরাজর তারিখ যার, এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিনগত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল। রসুল্লাহ গিয়া আলৌকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন। প্রথমে দেখলাম এক গুড়ো মানুষ, আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা হলের আর গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগায়, লাল রঙের শরীরের মধ্যে লাগাইলে খালি চিৎকার দিতে আসেন। রসুল্লাহ জিব্রাইল প্রশ্ন করেন, ও জিব্রাইল এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়ায়, তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন তারপর শরীরটা দেখা গেছে, মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া চলে। মহিলা হলে খালি চিৎকার করডা। এর লাগি কিছু দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না, কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনগুলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের আমল নমায় গুণা লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুণা লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই।
এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখ হইব। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় বা এই মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে 1 নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর 2 নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনার তাকি বাঁচলা, আমরা গুনার তাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ জিনিস বাই চাও, আর আমরার বিশেষ করিয়া কিতাবে ঘর বই কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা, তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গে খালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনি, আর একটা কিসসা কই, আর কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন, পরের দিন দেখুন বাদশার বাড়ির 2 বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন 2 জন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রেখক, দলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখক, দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা, আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না, জি না। আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন 2 জনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, 2 জনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ওই সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দলা লোকা খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাক। বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5, আর শামুকর পেটো মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দলা লোকা মতি কুতো দলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু করার আছে নি? তুমি সেই দলিল কাটতে পারবাইনি? বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার। বলে আমি কইয়ার এখন একটা দলিল দিয়ার, তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখনকার সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক। তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস। কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো, দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আছে নি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দলা আমি কোরআন দিয়ে এখন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো, খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা। এর লাগি খালা বান্দি বালা দলা বালা না। আইসিনি কোরআন দি দলিল দিছে, এখন হরফ নক্তাই তো সারা খালা না লিখন চায় সব খালা। বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়া দলিল দিয়ার
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে তাই তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল, চাঁদ আসলো ফর্সা আসলো, এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নিহা? বলে দলিল আছে। তান দলিল খাটিলে আর তাই কইস নবীজির আগমনের মাস আসলো বলা, দিন আসলো দোলা। আমি কয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো, এর কারণে খালা বান্দিবালা দলা বান্দিবালা নাই। বুঝবাই তার খালি দলিল চলে। ও দলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি? বলে হাম আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে, এর কারণে আমি কইয়ার দোলা রাখা বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশা খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেতে আসলো সারা কিন্তু খালা আসলো, এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দলা বান্দি বালা নাই। দেখুন দলিল চলের খালি একটার পর আর একটা, মিস নাই। আবার কইরা দলা বান্দি তোমার কোন দলিল আসেনি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দলা, আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমারে মানছে কইবা বড় বালা, কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে না না? খালা মাংস না দলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর থাইন যেন খালা আসন, খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি, দেখা যাইব না না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগি বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি, চুলও কাটন না জানি, বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটিতে খাটকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলাই, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না, রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে, খালি যদি কাপড় থালি দেন, থালি দি কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিব বিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলার উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, আউটা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক্কা, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাদতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার,
আর মহিলা যদি পর্দা করেন না, মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হইছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হইছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিই যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান, এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলি গেছেন বিলকুল ফড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কি তৈব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা পরের সমালোচনা, পরের গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি, বাবা জানিয়া রাখবা পরের মাত, পরের গিবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে তাহলে গুনার থাকি সে বাঁচল। মুখ দিয়া মানুষে ফাঁসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজনগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না এখন চায় মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া। এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগী করি, আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায়, ওটা আমারে আপনার